হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো ওঠার পরে আম্মু বলছে যে বাজারে নাকি যেতে হবে, বাসায় নাকি মেহমান আসবে, তাদের জন্য ফুচকা বানাবে আম্মু, তার জন্য বাজারে যেতে হবে। তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রেডি হলাম বের হওয়ার জন্য। তখন আমার পাশ থেকে আমার বোন বলল যে তার একটা নাকি পার্সেল আসছে, সে পার্সেল কালেক্ট করতে হবে। একটু ওয়েট করার পরেই ভাইয়া আসলো। ভাইয়া আসার পরে আমি তার থেকে পার্সেল কালেক্ট করে টাকা দিয়ে তারপর আমি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এখানে একটা সুপার শপ আছে। তো আম্মু এই সুপার শপের কথা বলে দিয়েছিল যেখানে নাকি পাওয়া যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল বড় প্যাকেট আছে, ছোট প্যাকেট নেই। তো আমাদের আপাতত ছোট প্যাকেট দরকার ছিল। এজন্য আমরা সেখান থেকে না নিয়ে আরেক দোকানে চলে গেলাম। তো এখানে আমি ছোট প্যাকেট পেয়ে গেছি। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। তো ভাবছিলাম যে আপনাদেরকেও একটু দেখাবো। তো এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছটা অনেকে অনেক রকম কথা বলে। এই তেঁতুল গাছটা নাকি প্রায় ৩৫০ বছর পুরনো অনেক তেঁতুল গাছ। তো এখানে আমাদের মানে আমার কাছে মনে হয় না যে এটা তেঁতুল গাছটা ৩৫০ বছরের পুরানো বা কিছু। আমার কাছে মনে হয় ১-১৫০ বছর হবে। কিন্তু তেঁতুল গাছটা আসলে অনেক বড়। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তেমন। এখানে প্রচুর পরিমাণে প্রত্যেক বছর তেঁতুল হয়, কিন্তু মানে মানুষ তেমন একটা খায় না। ওইভাবেই এরকম অনেক উঁচু থাকার কারণে এই তেঁতুলটা কেউ পারে না আরকি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।